আমাদের চোখের পানি দিয়ে আমরা ইফতার করবো আর কি দিয়ে করবো। আমাদের আছে চোখের পানি, গরিবের আছে চোখের পানি, আর বড় লোকের কাছে টাকা গরু কাটবে, আমরা ভালামো চোখের পানি। আমাদের গরিবের কান্না দেখার মতো লোক নাই। সরকার আমাদের কান্না দেখবে না। আমাদের কান্না আসলে আমাদের বুকে চাপা দিয়ে রাখতে হবে। ঈদ আছে মানে কেমনে কোন মা বাবার যদি মনে শান্তি না থাকে পোলাপানও তো বুঝবো। আমার নাতি কয় কি দাদি আমাকে ঘর ভেঙে দিছে, দাদি আগুন লাগিয়ে গেছে গা। আমাদের চোখের পানি দিয়ে আমরা ইফতার করবো আর কি দিয়ে করবো। আমাদের আছে চোখের পানি, গরিবের আছে চোখের পানি, আর বড় লোকের কাছে টাকা গরু কাটবে, আমরা ভালামো চোখের পানি। একটু গোশ খাওয়ার মতো ক্ষমতা নাই। এই অসহায়ের ভিতরে, এই দুর্যোগের ভিতরে আমরা কোথায় দাঁড়াবো? সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় আমি যাবো কোথায়? আমরা তো দেশেরই নাগরিক, আমরা তো দেশেরই সন্তান, আমরা কোথায় যাব? রোহিঙ্গারা আর এক দেশ থেকে জায়গা পায়, আমরা তো এই দেশের সন্তান, আমাদের জন্য সরকার কোনো মাথায় ইয়া নাই, আমাদের নেই। আমরা বস্তি থেকে, আমরা গরিব থেকে আমাকে কুকুরের মতো তাড়ায় দেয়, আমার কুকুরের মতো তাড়ায় দেয়। স্যার আমার 10টা মিনিট সময় দেন, আমার এই দোকানে মালামালি, আমার ঘরে মালামালি, আমার ছেলে মেয়ে না, আমি কিডনি রোগী, আমার অনেক সমস্যা, আমি হাঁটতে পারি না। তা স্যার আমার একটু সময় দেন, আমার ছেলে মেয়েরা না একটু 10টা মিনিট সময় দেন। কয় না, কোনো সময় কি আর সরকার থেকে বাস করতেছেন কি লেগে? কই স্যার আমাদের জন্য তো আইন আছে, সরকার আমাদের নিয়ে যাক, আমাদের একটু কথা শুনুক। কি শুনবে সরকার? আপনার সরকার কথা শুনতে গেলে তো আপনার কোর্টে যাবেন, আপিল করবেন, এটা করবেন, ওটা করবেন, এই নেতার কাছে জন্য ওই নেতার কাছে। কোথায় যাবো? এখন তো আমাদের কোনো পথ নেই। আমরা এখন কোথায় যাব? আমরা এখানে, আমি এই যে রাস্তায়, আমার ওয়াইফ নিয়ে আমি রাস্তায় ঘুমাই, আমাদের মতো দেখার মতো ইয়ে নেই। বর্তমান ক্ষমতাশীলেরা আর একজন যে বর্তমান এলাকার নেতাগিরি করে সভাপতি, অনি দাঁত খোঁচায়, উনি হলো দাঁত খোঁচায়। এই হলো দেশের পরিস্থিতি। শ্যামাই চিনি কিনি নেই ঈদের মার্কেটের জন্য। পোলাপান যখন আছে, নাইনাত যখন আছে, সেগুলো তো কিছু কিনতেই হয়। মনে করেন কিনছি নাইলাত করে লেখা জামা কাপড় এটি কিনছি, আর দোকানের লেখা মাল উঠানোর লেখা মনে করেন 1 লাখ টাকার মাল উঠাইছি দোকানের জন্য, সেই মাল তো শেষ সব। ঈদ আছে মানে কেমনে কোন মা বাবার যদি মনে শান্তি না থাকে পোলাপানও তো বুঝবো। আমার নাতি কয় কি দাদি আমাকে ঘর ভেঙে দিছে, দাদি আগুন লাগিয়ে গেছে গা, আমরা এখান থেকে চলো যাই, আমরা এখান থেকে যাই গা। কারণ কি করবো, ছোট 3 বছরের বাচ্চা চিকড়ে দিছে, জানার লাগে পাশনের লাগে রাস্তার ভিতরে যাই বয়ে এসেছি। কি করবো? এই যে বৃষ্টি দেন এখানে আসে দেখি আপনারা দাঁড়াতে পারতেছেন, এরা যদি না থাকতো আপনারা দাঁড়াতে পারতেন? তাহলে এইটাই মানে সরকারের কাছে এটাই চাওয়া, গরিবের লেগে যেন একটু পুনর্বাসন করুক, আমরা যেন একটু মাথা গোজা ঠাই পাই। সরকার আমাকে পায় নাই, আমাকে রাতে ডাক দিলে এই আসেন মিছিল করতে যাবো, এই আসেন ভোট কেন্দ্রে আসেন, আমরা গেছি। তাহলে হ্যাঁ দেখছেন কেউ আমাকে পাশে নাই। আমাদের গরিবের কান্না দেখার মতো লোক নাই। সরকার আমাদের কান্না দেখবে না। আমাদের কান্না আসলে আমাদের বুকে চাপা দিয়ে রাখতে হবে। কারণ দিন শেষে রাত শেষে দিন। আমাদের কাজ, আমরা লোকের বাড়িতে কাজ করবো, সারাদিন কাজ করবো, রাতের শেষে বাড়ি আসবো, এটাই আমাদের কাজ। আমরা যেদিন থাকি আমাদের কর্ম করে খাইতে হবে। সরকার যত যাই পড়ুক, সরকার গরিবের দুঃখ বোঝে না। যদি সরকার গরিবের দুঃখ বুঝতো তাইলে আজকে গরিব মানুষ এই পরিস্থিতিতে থাকতো না, আরো ভালো থাকতো। গরিবে মানে লাত্তুসটা খাইতে হয় সব দিক দিয়ে। পাচানের মালিক আমরা আল্লাহ একমাত্র দেখা যাইতেছে। আমরা প্রতি মানে মনে করেন যে যার আছে ওর এই অল্প একটু ক্ষতি হইলে ও সব কিছু মানে খায়, কিন্তু আমরা যে ক্ষতি মানে বড় ধরনের ক্ষতি হয়ে যায়, আমরা এত কিছু ক্ষতি হয়ে যায়, আমরা কিচ্ছু পাই না, আমরা কোনো অনুদান পাই না। ওই পাশে মনে করেন যে মনে লোক আছে, হ্যাঁ 10টা না 50টা ঘর পড়লেও সমস্যা নেই, এরকম লোক আছে। এদের লাইনে ঘর আছে, বাড়ি আছে, তারা সবই আছে এই জায়গায়। কিন্তু আমাদের এইটা ছাড়া আর কোনো চালানবন্দি ছিল না, আমরা যা ছিল এটার ভিতরেই ছিল, আমরা এটাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা একদিক দিয়ে বিপদ আর একদিক দিয়ে সুখী। ঠিক আছে, আমরা গরিবে মানে লাত্তুসটা খাইতে হয় সব দিক দিয়ে। পাচানের মালিক আমরা আল্লাহ একমাত্র দেখা যাইতেছে। আমরা প্রতি মানে মনে করেন যে যার আছে ওর এই অল্প একটু ক্ষতি হইলে ও সব কিছু মানে খায়, কিন্তু আমরা যে ক্ষতি মানে বড় ধরনের ক্ষতি হয়ে যায়, আমরা এত কিছু ক্ষতি হয়ে যায়, আমরা কিচ্ছু পাই না, আমরা কোনো অনুদান পাই না। ওই পাশে মনে করেন যে মনে লোক আছে,
হ্যাঁ 10টা না 50টা ঘর পড়লেও সমস্যা নাই, এরকম লোক আছে। এদের লাইনে ঘর আছে, বাড়ি আছে, তারা সবই আছে এই জায়গায়। কিন্তু আমাদের এইটা ছাড়া আর কোনো চালানবন্দি ছিল না, আমরা যা ছিল এটার ভিতরেই ছিল, আমরা এটাই বিশ্বাস হয়ে গেছি।